আগামী শনিবার থেকে চালু হচ্ছে মেট্রো রেল পরিষেবা। রোববার উপদেষ্টা পরিষদের এক বৈঠকের পর সরকারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনের সময় মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন দুটি ক্ষতিগ্রস্ত হয়। আপাতত এই স্টেশন দুটিতে ট্রেন থামবে না। এদিকে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক জানিয়েছেন, সর্বোচ্চ 7 দিনের মধ্যে কার্যক্রম পুনরায় চালু করার জন্য প্রস্তুত রয়েছেন তারা। তবে ঠিক কবে থেকে মেট্রো রেল চালু হচ্ছে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানিয়ে দেয়া হবে। গতকাল থেকে আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য বলেছে, আমরা বলেছি যে আমাদের 7 দিন সময় লাগবে। আমাদের পক্ষ থেকে এইটুকুই সর্বশেষ কথা। তিনি আরও বলেন, ভাঙচুর করা স্টেশনের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য গঠিত কমিটি এবং অন্যান্য প্রযুক্তিগত সমস্যা নিয়ে এখনও প্রতিবেদন জমা দেয়নি। আশা করি কমিটি শীঘ্রই প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন পাওয়ার পরে এই স্টেশন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। ক্ষতিগ্রস্ত স্টেশনগুলি এই মুহূর্তে চালু হবে না, সময় লাগবে। এটা আমরা রিপোর্ট পাই, ওনারা রিপোর্টে যে কথা বলবেন সেটার ভিত্তিতে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। এদিকে মেট্রো রেলের কর্মচারীরা শুক্রবার থেকেই বৈষম্যহীন বেতন কাঠামো সহ বেশ কয়েকটি দাবিতে কর্মবিরতি পালন করছেন। এটি চলতে থাকলে কিভাবে মেট্রো রেল চালু করা হবে জানতে চাইলে MAN সিদ্দিক বলেন, একটি গোষ্ঠীর ইন্ধনে কিছু কর্মী কর্মবিরতি পালন করছেন। এটি দ্রুতই সমাধান হয়ে যাবে। মেট্রো রেল সার্ভিস চালুতে এর কোনো প্রভাব পড়বে না।